এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, এই বাংলার জমিনে ইসলামের খিদমত, কোরআনের খিদমত, হাদিসের খিদমত, নবীর দ্বীনকে, আল্লাহর পছন্দনীয় দ্বীনকে এই বাংলা জমিনে ছড়িয়েছে আলেম ওলামাদের দ্বারা। কিন্তু আলেম ওলামাদের দ্বারা পরিচালিত করিয়েছে আল্লাহ একজনকে গার্জেন বানিয়ে। তিনি হলেন মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি যেটাই বলতেন ওটাই সব ওলামা মাথা পেতে মেনে নিতেন। জোরে বলুন। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মান্যতা দিয়েছিলেন আল্লামা ইহিন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, এত বড় একজন মুহাদ্দিস, এত বড় একজন ফকিহ, এত বড় একজন মুফাসসিরে কোরআন বাংলা আসামের জমিনে আর দ্বিতীয় হয় না। সে আল্লামা ইহিন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন আল্লামা তাইয়্যিবুজ জামান বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কোন একটা স্টেজে হুজুর ওয়াজ করছিলেন। হুজুরের পরে আল্লামা বসিরাটি রাহমাতুল্লাহ আলাইহির সময় ছিল। হুজুর উঠতে যে দেখলেন জুতোটা সাইডে আছে। হুজুর কেবলা অত বড় যোগ্যতা সম্পন্ন একজন মুহাদ্দিস, আলেমে দ্বীন, একজন ফকিহ, একজন মুবাইস। হুজুর আর নিজেকে মনে করলেন না, বড় হুজুর পীর কেবলার জুতা দুটা হাতে করে তুলে নিয়ে সাইডে করলেন। ভক্তকুল বলতে লাগলেন হুজুর আপনি তো এত বড় আলেম, আপনি এত বড় একজন যোগ্যতা সম্পন্ন আলেম হয়ে তাইয়্যিবুজ জামান বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আপনার বয়সের ছোট, আপনি কেন তানার জুতোটা হাতে করলেন? আল্লামা ইহিন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি চোখ দিয়ে পানি বেরিয়েছিল বাবা। আল্লামা হুজুর বলেছিলেন ও আল্লাহর বান্দারা, আমি রুহুল আমিন বড় হুজুরের শুধু জুতো নয়, বড় হুজুরের শুধু জুতো নয়, বড় হুজুরের আলাওলাদের জুতা যদি আমি পেতাম সেটাও আমি রুহুল আমিন হাতে করে নয়, সেটা আমি আমার মাথায় তুলে নিতাম। যদি সে আমার মুজাদ্দিদুজ জামানের আওলাদ যদি বলতো বাবা রুহুল আমিন জুতোটা নিচে রেখো দাও, জুতোটা তুমি মাথায় করে রেখে দাও, আমি রুহুল আমিন আমার পীরের আওলাদের জুতোটা মাথায় করে দাঁড়িয়ে থাকতাম। এই যে আওলাদে মুজাদ্দিদুজ জামানের প্রতি যে মহাব্বত, ভালোবাসা, আদব আজকে আমাদের ভিতরে আছে। এই কথা বলছেন না কেন? আমাদের ভিতরে থাকবে কি? মোড়ল হওয়ার শক্ত আমার, কারণ আমি শাহনাজ দুপাতা পড়তে শিখেছি, আমি শাহনাজ দুটো স্টেজ পেয়েছি। পশ্চিমবঙ্গে 3 কোটি মুসলমানের ভেতরে 10,000 লোক আমার ভালোবাসে। মনে করতিস দুনিয়া পুরো আমার হাতের মুঠোয়। কথা বুঝতে পারছেন? 3 কোটি মুসলমান ওয়েস্ট বেঙ্গলে, তার ভিতরে মানে কত? 10,000। ওই 10,000 এর ভিতরে আবার প্রায় 7,500 লোক গোপনে গোপনে খিস্তি দেয়। কথা বুঝতে পারছেন না? তাতি মনে করতেছি হামসে বাড়া কই নেই। ও ফুরফা হুজুরের ছেলেরা কি জানে? ও কিচ্ছু জানে না। অহংকার বহিঃপ্রকাশ আমার ভিতরে হয়েছে না হয়নি? জোরে বলে। আল্লাহর ওলি হযরত উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি খাজা গরিবে নওয়াজের পীর ছিলেন বাবা। আল্লাহর ওলি হযরত উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি সেই সমকালী হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ছিলেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে গেলেন। এ নজরেরা, হযরত উসমান হারুনি যখন যে পৌঁছালেন ওই সময় মাগরিবের রক্ত শুরু হয়েছে বাবা। জামাতে হযরত হাসান
হাসান বসরি নামাজ আদায় করাচ্ছে হযরত উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার পিছনে নামাজে দাঁড়াবেন এমন সময় কিরাতটা খেয়াল করলেন কোরআনুল কারীম হাসান বসরি যেরকম করে তেলাওয়াত করছে বাবা ওই তেলাওয়াতটা উসমান হারুনির পছন্দ হলো না হুজুর মনে মনে করলেন হাসান বসরির পিছনে আমার নামাজ হবে না তার মানে উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি একটা উচ্চ র‍্যাঙ্কের ভালো একজন সাফাকারী ছিলেন কোরআন তেলাওয়াত তারতিলের সঙ্গে পড়তে পারে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কিরাত শুনে এনার মনের ভিতরে তৈরি হলো না এ ঠিক কিরাত হচ্ছে না তাই এনার পেছনে নামাজ আমার বৈধ নেই জায়েজ নেই হুজুর মাগরিবের জামাতটা ছেড়ে দিয়েছে আলোচনা বুঝতে পারতেছেন তো শিক্ষার মান মর্যাদা কোথা থেকে আসে এটা আজকে শিক্ষা লাগে বড় আলেম বলে কোনো কথা নয় কার্যকলাপ কথাবার্তা যদি ইবলিসের মতো হয় এক পয়সা দাম নেই আল্লাহর কাছে কথা বুঝতে পারছেন না তুই যত বড় হুলুর বাচ্চা হও না কেন অহংকার তাকাব্বারি যদি ভিতরে বহিঃপ্রকাশ হয় ও পুড়ে ছাই হয়ে গেছে সব হযরত উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি একা একা নামাজের শেষে নামাজ আদায় করলেন কথাবার্তা কাজ ছিল কথাবার্তা কাজ মিটিয়ে নিয়ে হুজুর ওখান থেকে বিদায় হয়ে গেছে একটু তাকবীর দেন নারায়ে তাকবীর একটু আওয়াজ দেন না নারায়ে তাকবীর যারা ভাইজান হুজুর কিবলা নারায়ে তাকবীর কথা বুঝতে পেরেছেন হযরতে উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবার থেকে কথাবার্তা আলোচনা করে ওখান থেকে বেরিয়ে এলেন বাড়িতে এসে তাহাজ্জুদে এশার নামাজের পরে গভীর রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করে নামাজের মুসাল্লায় বসে বসে দরুদ শরীফ পড়ছে এমন সময় তন্দ্রাচ্ছন্ন ভাব মানে ঘুম ঘুম অবস্থায় আল্লাহর ওলি হযরত উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমন্ত অবস্থায় একটি ভাব এসে চলে এলো তন্দ্রাচ্ছন্ন ভাব আল্লাহর নবী দোজারে বাদশা হাবিবুল্লাহ গে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দিদার নসিব হয়ে গেল আল্লাহ নবী স্বপ্ন যোগে জানায় এ বাবা আমার উসমান হারুনি ও বাবা উসমান আমার হাসানের পিছনে নামাজ পড়লে না কেন বাবা হুজুর হাসান বসরির পিছনে নামাজ আদায় করলে না বাবা ও বাবা উসমান হারুনি তুমি কেন আমার হাসান বসরির পিছনে নামাজ আদায় করলে না বাবা তুমি জানতে তুমি কি জানো আমার হাসান বসরি হয়তো তোমার মতো তালাফফুজের সঙ্গে কোরআন পড়তে পারে না কিন্তু জেনে রেখে দাও শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার হাসান বসরির পিছনে যদি তুমি মাগরিবের নামাজটা আদায় করতে বাবা ও বাবা উসমান আমার আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহকে ওই মাগরিবের জামাতের ওসিলায় মাফ করে দিতে এলেমটা বড় কথা নয় এলেম তো ছিল শয়তানেরও এই কথা বলেন না কেন এলেম ইবলিসের ছিল না ছিল নি এত এলেম থাকার পরেও ইবলিস হলো কেন দেখেছেন ওই একটাই উত্তর আসবে অহংকার তাকাব্বারি এত এলেম সঞ্চয় করার পরেও আজাজিলের নাম পরিবর্তন করে দিয়েছে আল্লাহ হয়ে গেল ইবলিস খুতুয়াতি শয়তান ও নজরে যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানিশিনা মা বোনেরা আল্লাহ নবী দোজাহারে বাদশা হাবিবুল্লাহ গে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন বাবা সাহাবীরা ও আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম শুনে নাও জেনে নাও পৃথিবীর জমিনে আমি নবী আমাকে মহব্বত যারা করে আমি নবী আমাকে যারা মহব্বত করে মানা আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি আমি নবী আমাকে যারা ভালোবাসলো নয়
আমার সুন্নতকে যারা মহব্বত করে ফাকাদ আহাব্বানি, আমি নবী জানিয়ে দিলাম সে আমাকে মহব্বত করেছে। ওমার আহাব্বানি, আর আমি নবীকে যারা ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম, আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই ব্যক্তিটা আর আমি রাসূলুল্লাহ একই সঙ্গে জান্নাতি। আরেক জোরে বলুন না সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, নবীর সুন্নাত, নবীর ভালোবাসা হলো নবীর সুন্নাতকে ভালোবাসা। আল্লাহ নবীর ভালোবাসা জীবনে আনতে গেলে নবীর সুন্নাতকে জীবন ধারণ করতে হবে। বাবা, আমার নবীর জীবনের সব থেকে বড় একটি সুন্নাত ছিল, আমার নবী বিশ্ব নবী হওয়ার পরেও, তামাম সমস্ত নবী আলাইহিস সালামের সরদার হওয়ার পরেও আমার নবীর জীবনে কোনোদিন অহংকার ছিল না। একবার জোরে বলবেন না, একটু জোরে বলবেন না। আমার নবীর জীবনের সবথেকে বড় সুন্নাত কোনটা? অহংকার বিনা একজন নবী। একবার জোরে বলবেন। এই বললে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীর ওয়ারিস। শুধু রুটি রুজির জন্য নাকি? গোশ মাছ ছেনার জন্য, জলসা করার জন্য? অহংকার কিসের? অহংকার কিসের? আমি ভাই শাহনাজ এখন বলছি বলে না, আমার উপরে যেন বজ্রাঘাত ফেলতে সব মনে করতেছে শাহনাজের যে কোনো ভাবে যদি চুপ করে দেওয়া যায় তাহলে ব্যবসাটা মোটামুটি চালাতে পারবো। এ নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দোজাহারে বাদশা হাবিবুল্লাহ গে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পাক মকাম রাসূল কালামের আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা, এ আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমার ঈমান আননেওয়ালারা, ঈমানদারেরা, তোমরা শোনো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমরা যারা ঈমান এনেছো, ঈমান আনার পরে প্রথম আমল আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে তোরা ভয় কর। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নামাজের কথা বলেন না, রোজার কথা বলেন না, হজের কথা বলেন না, যাকাতের কথা বলেন না, মসজিদ নির্মাণের কথা বলেন না, মাদ্রাসা তৈরি করার কথা বলেন না। আল্লাহ ঈমানদারদেরকে জানাবে তোরা যারা আমি আল্লাহকে এক বলে মেনে নিয়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আমি আল্লাহ আমাকে তোরা যখন ভয় করিস, আমি আল্লাহ আমাকে এক বলে যখন তোরা মেনে নিয়েছিস, আমি আল্লাহ তোদেরকে জানাচ্ছি সে আমার বান্দা, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম প্রথম আমল তোর ভিতরে আস, ওই আমলটার নাম হলো আমি আল্লাহ, আমাকে ভয় কর। জোরে বলুন, আর কি জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ জানিয়ে দিলাম হাক্কা তুকাতিহি, হাক্কা তুকাতিহি, ভয়টা করার মতো কর, ভয় শুধু করলে হবে না, করার মতো কর, ভয়টা করার মতো কর। কেন ভয়টা করার মতো কর? আমি আল্লাহ তোদেরকে বলছি শোন, তোরা যদি আমাকে ভয় করার মতো ভয় করিস, তোদের জীবনে অহংকার আসবে না। ভয়টা যদি করার মতো করি, তোদের জীবন থেকে অহংকার চির বিদায় নেবে। অহংকার তাকাব্বারির ভিতরে তোদের জীবন আর গঠন হবে না। কারণ তোরা যখন আমাকে ভয় করার মতো করবি, ভয়টা করার মতো করার কারণে তোর নিজেকে মনে হবে এই পৃথিবীতে আমি তো অন্যের দাসত্ব করার জন্যই পৃথিবীর জমিনে এসেছি। ওই আয়াতে কারিমা মনে পড়বে কি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি
ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত বান্দিগির জন্য, অনলি ফর আমার ইবাদতের জন্য। এই নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা আল্লাহর এই কোরআনের আয়াতে কারিমাটা যখন বুঝে এসে যাবে, দুনিয়ার জমিনে আর কাউকে অনীহা করার সুযোগ নাই। একদম ক্লিন হয়ে যাবে তখন ইমানদারের হৃদয়টা, ইমানের জায়গাটা পাকাপুক্ত হয়ে যাবে যে এ হৃদয়ে আর অহংকারের জায়গা কিসের? কারণ আমরা তো গোলাম। গোলাম আবার অহংকার করতে পারে? গোলামের ভিতরে আবার অহংকার থাকে? এই আমি এত জায়গায় জলসা মাহফিলে যাই তো ছেলেদের সঙ্গে খুব হেসে খেলে ফ্রেন্ডলি কথা বলি। অন্যান্য আলেম ওয়াইজিনরা বলে, শাহনাজ ভাই আপনি মিশে যাচ্ছেন কিন্তু। কেন মিশে যাবে না? না, আপনি বক্তা, আলেম মানুষ, আপনার সাধারণ অবস্থায় জীবনযাপন করা, হেসে খেলে এরকম কথা বলে ওয়েট নষ্ট হবে না? আমি বললাম ভাই এরকম ওয়েট চাই না যে ওয়েটের কারণে আমি জাহান্নামে যাব। বিশ্বনবী আমার হাবিবুল্লাহ আল্লাহর দোস্ত হয়েও সাহাবায়ে কিরামদের সঙ্গে এক পাত্রে খাওয়া দাওয়া করেছে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। যদি নবীর ওয়ারিস ভাবি নিজেকে, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আমি যদি নিজেকে দাবি করি আলেম, তাহলে নবীর ওয়ারিস তো নবীর ওয়ারিসের ক্যারেক্টার এরকম হওয়ার দরকার। ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিরা, মা বোনেরা, আলোচনা বুঝুন। আজকে যদি আল্লাহকে ভয় করে চলতাম, আমাদের ভিতরে যদি ভয় আল্লাহ থাকতো, পৃথিবীর জমিনে আমরা মিথ্যে কথা বলতাম না, আমাদের জবান দিয়ে কখনো মিথ্যা বার হতো না। আল্লাহকে যদি ভয় করে চলতাম, আমরা কখনো পরের নিন্দে বন্ধ করে বেড়াতাম না, আমাদের জবানটা দাঁড়িয়ে যেত। আমাদের ভিতরে যদি আল্লাহর ভয় নামক ব্রেকটা থাকতো, আমাদের ঘরের মা বোনেরা মহিলা সমিতি করতো না। আল্লাহর ভয় নামক ব্রেকটা যদি আমাদের ভিতরে কাজ করতো বাবা, আমাদের ঘরের বিবিরা, আমাদের ঘরের মা বোনেরা, ওরা কোনোদিন বন্ধন গ্রুপের স্যারের কাছে যেয়ে বসতো না। আল্লাহর ভয়, এই ব্রেক নামক ভয় নামক ব্রেকটা যদি আমার আপনার ভিতরে থাকতো বাবা, একটা মসজিদ ভেঙে পাশে কম্পিটিশন করে মসজিদ বানাতাম না। কম্পিটিশন হচ্ছে কে কটা মাদ্রাসা করতে পারে, কে কটা মসজিদ তৈরি করতে পারে। দাদা হুজুর পীর কেবলা এই বাংলার জমিনে 800-র উপরে মাদ্রাসা বানিয়ে গেছে। একবার জোরে হবে, একবার জোরে হবে। সেই মাদ্রাসাগুলোর খোঁজ নেন, সেই সব মাদ্রাসাগুলো ভঙ্গুর অবস্থায় পড়ে আছে। সেই মক্তবগুলোর খোঁজ নেন, ভঙ্গুর দশা অবস্থায় পড়ে আছে, চলছে টিমটাম করে চলছে। কারণ আগে ভালো চলতো। আজ থেকে 25 বছর আগে, 20 বছর আগে, 15 বছর আগে ওই মাদ্রাসাগুলো ফুল ফর্মে চলতো। এখন আর চলতে চাইছে না, এখন আর চলতে চাইছে না। আল্লামা হুজুরের খেদমত করা বড় বড় মাদ্রাসাগুলো আজকে আর চলতে চাইছে না। কারণ মানুষ পৃথিবীর জমিনে গাছ ছাড়া হনুমানের উৎপাত বেশি। গাছ ছাড়া হনুমানের উৎপাত বেশি হয়ে গেছে। দাদা হুজুর পীর কেবলার মাদ্রাসা, বসিরহাট আল্লামা হুজুরের মাদ্রাসা প্রতিষ্ঠিত মাদ্রাসা। তাহলে সেলসেলার খেদমত করে যদি করার ইচ্ছা থাকতো ওই মাদ্রাসায় সহযোগিতা করতাম। কথা বলছেন না কেন? যদি সেলসেলার প্রতি মহব্বত, দাদা হুজুরের প্রতি ভালোবাসা যদি থাকে, ওই মাদ্রাসাগুলোই আমরা খেদমত করতাম না। কিন্তু না, ও যা আছে থাকি যায়। আমি শাহনাজের নামে একটা মাদ্রাসা চালা, কেন এলাকার মানুষ যেন বলে শাহনাজ ভাইয়ের মাদ্রাসা। আর এই দাদা হুজুরের মাদ্রাসায় দিলে তো আমার নাম হবে না। দেখেছেন গেমটা কোথায় চলছে, গেমটা কোথায় মারামারি চলছে, বুঝতে পেরেছেন? আমাকে প্রশ্ন করা হয় যে আপনি এরকম বলেন, আপনি মাদ্রাসাটা করিয়ে দেখান। দেখানোর কিছু নেই, কিচ্ছু দেখানোর নেই।
খোঁজলাম শাহনাজের এলাকায় বা শাহনাজ যেখান থেকে পড়াশোনা করেছে সেই সব মাদ্রাসায় শাহনাজের যাতায়াত আছে বা লেনদেন আছে কিনা দেখানোর কিচ্ছু নেই, আমরা হাইলাইট করবো নাকি? খোঁজলাম দাদা হুজুরের প্রতিষ্ঠানগুলো, আল্লামা হুজুরের প্রতিষ্ঠানগুলো শাহনাজের সেখানে সৌবত চলছে, যাতায়াত চলছে কিনা অতটুকুই জেনে নিলেই হবে। আমরা দেখাতে আসি ওই 4টে মাদ্রাসা খুলে নাম করব 80টা, 4টে মাদ্রাসা খুলে বলবো 80টা, আর যত জায়গায় মাদ্রাসা খুলেছে সব তার পাশে সব দাদা হুজুর কিংবা আল্লামা হুজুরের বড় বড় প্রতিষ্ঠান। কথা ঠিক না? ওর পাশে খুলেছে কারণ ওই মাদ্রাসা যেন ডাউন হয়ে যায়। আমি গত পরশু হায়দ্রাবাদে ছিলাম জলসায়, তার আগের দিনে একটা জলসা ছিল আমার বাড়ির পাশে একটা গ্রামের পর। তা সেখানে গিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ আমার কাছে এসে বলছে, ভাইজান জানেন নতুন একটা মাদ্রাসা হচ্ছে, এই মাদ্রাসা তৈরি করার কারণে আমাদের এই মাদ্রাসা চেয়েছিল যে আমাদের অন্তর্ভুক্ত করে দাও, আমরা দেইনি বলে গ্রামের মানুষকে ওয়াজ করতে এসে বলে গেছে ওতে চাঁদা দিস না। অথচ সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতাকে জানেন? পীর আল্লামা শাহ সুফি কালিমুল্লাহ সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। কে তিনি? আশিক রাসূল সুলতানুল ওয়াইজিন ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কলেজার লাল। দেখেছেন কি বলেছে? হাতে মারিস নে, ভাতে মেরে দে। এটা কোন সুস্থ মস্তিষ্ক একজন নেক ব্যক্তি চরিত্র হতে পারে? এই কথা বলছেন না কেন? আমি যখন বলতে লাগি একদম খুঁটে খুঁটে বলবো ভাই, খুঁটে খুঁটে বলবো। আমি শাহনাজ যখন আমি বলি যে দাদা হুজুর পীর কেবলা সিলসিলার খাদেম, তখন আমার জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত ওর উপরই ইস্তেকামাতের উপরে থাকবে, দৃঢ়তার সঙ্গে খেদমত করব তো একদম মৌতের আগ পর্যন্ত চলবে, নিজস্ব কোনো খেদমত নয়। এরকম রিপোর্ট বহু জায়গা থেকে এসছে। কিছুদিন আগে বসিরহাট আমিনিয়া মাদ্রাসা নাম শুনেছেন? কার প্রতিষ্ঠিত? আল্লামা হুজুরের। ওই কমিটির সঙ্গে আমি বসেছিলাম, বেশি দিন হয়নি, দিন হয়তো 20-20 এর ভিতরেই হবে, দিন 20। আপনার মাদ্রাসার কমিটি ভাইরা যেভাবে আমরা এক জায়গায় বসে আলোচনা করতে করতে সেসব কথা বলছে, আমি কেঁদে ফেলেছি। জ্ঞানে কম তো আমি কেঁদে ফেলেছি যে আল্লামা হুজুরের এই প্রতিষ্ঠানে যারা দান করত তাদেরকে ড্রাইভ হিট করে নিজেদের দিকে এনে এখানকার দান পুরো বন্ধ করে দিয়েছে। ব্যানারে কি আছে? আল্লামা হুজুরের স্মৃতি, আল্লামা হুজুরের স্মৃতি। আর কাজে কি হচ্ছে? আল্লামা হুজুরের স্মৃতি প্রতিষ্ঠানটা শেষ করে দাও, দিয়ে আমার প্রতিষ্ঠানটা উজ্জ্বল হোক, লোক সমাজে সবাই বলবে শাহনাজ ভাই উফ পাগল করে দিচ্ছে পুরো শাহনাজ ভাই। এ নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আলোচনা বুঝু, শুনে রেখে দি, জেনে রেখে দি। বাংলা একটা প্রবাদ আছে, পুরাতন চাল ভাতে বাড়ে, পুরাতন চাল ভাতে বাড়ে। যদি পুরাতন চাল ভাতে বাড়ে বাবা, পুরাতন চালের ভাতও ভালো হয়। শুনে রেখে দি, জেনে রেখে দি। আমি শাহনাজ যদি প্রতিষ্ঠান করি, আমি শাহনাজের নিয়তটা কেমন, আমি শাহনাজ কেমন, সমাজের মানুষ আজকে কিন্তু দেখে, আজকে কিন্তু বোঝে। আমি শাহনাজকে দেখে আজকে সমাজে আমার আপনার দায়িত্বগুলো আমি শাহনাজের চালানো প্রতিষ্ঠানের দিকে খেয়াল করে রাখা। কিন্তু আমরা যাদের দেখিনি, যাদের ইতিহাস জীবনীটা পড়েছি, যাদের সঙ্গে আল্লাহ রাসূলের সম্পর্ক ভালো ছিল, যারা কিতাব খুলে যখন মুতাআলা করতেন, হাদিস পাক খুলে যখন তেলাওয়াত করতেন, রাসূলুল্লাহর দিদার নসিব হয়ে যেত। আল্লাহ
আল্লাহর নবী দিদার যাদের নসিবি হয়েছে তাদের তৈরি করা মাদ্রাসায় দান করলে নিঃসন্দেহে তাদের প্রতিষ্ঠানের দান, তাদের প্রতিষ্ঠানে যদি সহযোগিতা করা যায়, কি নসিবে আছে জানি না, তবে এতটুকুই বলা যায় আল্লাহর ওলির হাতের উপরে হাত রাখা হয়েছে। কথা ঠিক না ভুল জোরে বলে? আমি শাহনাজ যে প্রতিষ্ঠান করেছি, ছয় চতুরি সমাজে বিবাদ, আপনার দ্বন্দ্ব ফাসাদ সব তো লাগাচ্ছি, সব সমাজের মানুষ, কারণ আমি জ্যান্ত আছি, সবাই দেখছে। আমার প্রতিষ্ঠানে দান করলে যে সওয়াব পাওয়া যাবে, যে ফজিলত পাওয়া যাবে, তার থেকে 100 গুণ সওয়াব ফজিলত পাওয়া যাবে কোন প্রতিষ্ঠানে? আল্লাহর ওলি যে প্রতিষ্ঠান করে গেছে ওই প্রতিষ্ঠানে। এবার আপনাদের বেছে নেওয়ার দায়িত্ব কোন প্রতিষ্ঠান জিন্দা রাখার দরকার আর কোনটা মেরে দেওয়ার দরকার। ও নজরে যুবকেরা, আল্লাহ নবী হাদিস থেকে পাওয়া যায়, আমার নবী হায়াতে থাকা অবস্থায় মুনাফিকদের সরদার ও আব্দুল্লাহ বিন উবাই সুলুল বিরাট প্রতিষ্ঠান খুলেছিলেন, মসজিদ বানিয়েছিলেন, ইতিহাসে মসজিদে জিরার বলে গণ্য। এ নজরে যুবকেরা, মসজিদ হলো আল্লাহর ঘর, অথচ আমার নবী বললেন ওই মসজিদে নামাজ পড়া চলবে না। আমি নবী সাহাবীর কথা বলতেছি, বলো নতুন সদন না, শুধু ওই সাহাবীর আগে একটা লাকাব দেওয়া হয়েছিল, তিনি হচ্ছে মুনাফিক। সাহাবায়ে কেরামেরা যুক্তি করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও ভাই এই প্রতিষ্ঠানটা আমরা কি করব? আল্লাহ নবী চোখ বন্ধ করে বলেছিলেন ভেঙে গুড়িয়ে দাও। মসজিদ ভাঙার রায় দিচ্ছে রাসূল। কেন? প্রতিহিংসা পরায়ণ নীতির এর অবস্থান করে যে মসজিদটা গঠন হয়েছে, হিংসা করে ওই মসজিদে নামাজ পড়া শরিয়াতে মুসলমানদের জন্য জায়েজ নেই। ওটা হচ্ছে মসজিদের জেরা, ওটা ভেঙে গেল। শরিয়াতের ফতোয়া বুঝতে পারছেন তো? তাহলে প্রতিহিংসা পরায়ণে হিংসাত্মক নীতি নিয়ে যে প্রতিষ্ঠানই আপনি করেন না কেন, শরিয়াত বৈধতা দেয় না। আলোচনা বুঝতে পারছেন তো? শরিয়াত বৈধ, যদিও বিরাট বড় ইউনিভার্সিটি হোক, বিশাল বড় কিছু হোক, শরিয়াত আপনার বৈধতা দেয়নি। কারণ আপনার লক্ষ্য শিক্ষা আন্দোলনের মুখ্য ভূমিকা আপনার নয়, নিজেকে প্রতিষ্ঠিত করার মুখ্য একটা ভূমিকা, অপরকে ছোট করার আপনার মুখ্য ভূমিকা। তাই আপনার ওই প্রতিষ্ঠানটা শরিয়াত অ্যাকসেপ্টেবল নয়। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, ওই জন্য আল্লাহ পাক প্রথমে জানিয়ে দিলেন, তোমরা যারা ঈমান এনেছো, ঈমান যারা তোমরা এনেছো, আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম, আমাকে তোমরা ভয় করো। শুধু ভয় করো বলে রয়ে গেলেন না, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম হাক্কা তুকাতিহি, ভয়টা করার মতো করো। ভয়টা করার মতো করলে তোমাদের দ্বারা এই সমস্ত অন্যায় কাজগুলো আর হবে না। এ নওজোয়ানেরা, যুবকেরা, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না, আমার আল্লাহ বললেন ততক্ষণ পর্যন্ত মরিস না, ততদিন পর্যন্ত মরবি না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হওয়া পর্যন্ত, যতদিন পর্যন্ত মরিস না, যতদিন না মুমিন হোস, প্রকৃত মুত্তাকি না হোস। এ নওজোয়ানেরা, যুবকেরা, আল্লাহ আয়াতে কারিমা দ্বারা ইঙ্গিত দিলেন ঈমান আনলে শুধু হবে না, রোজা রাখলে শুধু হবে না, মাওলানা হলে শুধু হবে না, কানে হাত দিয়ে ওয়াজ করে জাতিকে শুধু উপদেশ দিলে হবে না, আল্লাহকে ভয় করে চলতে হবে, আল্লাহকে ভয় করার মতো করে চলতে হবে মওতের আগ পর্যন্ত। এই ভয়টা যদি থাকে তবে আবার মৃত্যুটা ঈমানের সঙ্গে নসিবি হবে। ভয়টা এক সময়ের জন্য করবেন, পরের সময় আবার চেঞ্জ হবে, তাহলে মৃত্যুটা বলেন 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 আল্লাহ নয় কানা করেছিলেন
ও মুসলমান ভাই বাবাজিরা, চাঁদপুরের মুসলমানেরা আল্লাহকে ভয় করেছিলেন কারা? তাদের থেকে শিক্ষা নেয় মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত নজর হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে ভয় করেছিলেন। আল্লাহ মাহির আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে ভয় করেছিলেন। আল্লামা মুইজউদ্দিন হামিদি রাহমাতুল্লাহ আলাইহি ভয় করেছিলেন। শাহ সুফি আল্লামা আব্দুল হযরতে আব্দুল আজিজ সাহেব কনকপুর রাহমাতুল্লাহ আলাইহি ভয় করেছিলেন। শাহ সুফি হযরতে বাবা আব্বাস আলী গোরাচাঁদ রাহমাতুল্লাহ আলাইহি ভয় করেছিলেন। আপনাদের ভাঙনের জমিনে শুয়ে আছে শাহ সুফি হযরতে আসগর আলী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আপনাদের ভয় করেছিলেন। আল্লাহকে ভয় করার মতো ভয় করেছিলেন। আপনাদের এই এমনি করে ভাঙনের জমিনে শুয়ে আছে শাহ সুফি আব্দুল জলিল সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। এই মানুষগুলোর চেহারাগুলো দেখলে সহজে আল্লাহর কথা মনে এসে যেত। আমাদের চেহারা দেখলে শুধু মনে হয় লোকটা হিংসুক নাকি বাবু, কথা বলছেন না কেন? আমাদের চেহারা দেখলে কি মনে হয়? লোকটার ভিতরে প্রচুর অহংকার আছে। কথা ঠিক না বুঝ জোরে বলেন না, আরে হাকিকাত কথা তো একই। আমাদের চেহারা দেখলে কি মনে হয়? লোকটার ভিতরে প্রচুর কিছু থাকার না থাক অহংকার আছে, বলো গরম আছে খুব। আমাদের দেখলে মনে হয় লোকটার বিরাট ধন সম্পদ আছে। আমাদের দেখলে মনে হয় সমাজ ভাই দেখতে হবে। আল্লাহর কথা মনে পড়ছে? কিন্তু এই মানুষগুলোর কথা ভাবো, তারাও মানুষ ছিল, আমরাও মানুষ আছি, তারাও মানুষ ছিল, আমরাও মানুষ আছি। তাদের চেহারা সূরাত গুলো দেখলে রাসূলুল্লাহর কথা মনে এসে যেত। তাদের সূরাত গুলো দেখলে আল্লাহর হুকুমের কথা মনে এসে যেত। আমাদের সূরাত গুলো দেখলে কেন এরকম মনে হয়? খোঁজ নিয়ে দেখুন, ঠিক মতো নামাজ পড়ে না। খোঁজ নিয়ে দেখ, পা পর্যন্ত জুব্বা, বলে জুব্বাও ছাড়বো আর নামাজও পড়বো না। কত বুঝাচ্ছে? আমরা যখন ফুরপুরা শরীফে পড়াশোনা করছি ক্লাসে হাজেলে পড়ি, আমাদের একটা বন্ধু ছিল, নাম বলছি না, সে বেচারা আসলে কষ্ট পাবে। একটা বন্ধু ছিল, সে জীবনে কোনোদিন শোয়ার সময় অনলি শুধু টুপি খুলতো, শুতে যাওয়ার সময় আর এই গোসল করার সময় টুপি খুলবে, তাছাড়া মাথা থেকেও টুপি খুলবে না, কিন্তু এক ওয়াক্ত নামাজও পড়বে না। কথা বুঝাচ্ছে না? মাথা থেকে টুপিও খুলবে না আর নামাজও পড়বে না। তার সময় সময় তার বলতুম, আমার সিনিয়র, বুঝলেন, বয়সের সিনিয়র, হ্যাঁ ভাই, নাম ধরে বলতাম, হ্যাঁ ভাই তুই মাথা থেকে টুপিও খুলবি, নামাজও পড়বি না, হ্যাঁ সব বনে শেষ। বলেও তুই যাই করিস না কেন, মরবো টুপিলে কিন্তু নামাজ পড়বো না। কি টেন্ডেন্সি রে ভাই! আসলে এগুলো, এই চিন্তা বোধ শক্তি, চেতনা বোধ শক্তি তৈরি হয় কোথা থেকে? এই চেতনা বোধ শক্তি তৈরি হয় খাউফিল্লাহ, আল্লাহর ভয়ের থেকে। এই ভয়টা যখন আমি শাহনাজের ভিতরে আসবে, তখন আমার চেহারাটা, আমার রূপ, সূরাতটা আল্লাহর ভয়ে বিতম্বিত হোক আর না হোক, অন্তর থেকে একটা আলাদা জায়গা তৈরি হবে। আজান কানে আসলেই, মসজিদে না যেতে পারলেও, যেখানে যে অবস্থাতেই অবস্থান করুক না কেন, নামাজটা ঠিক আদায় করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তখন জানবেন কি, আল্লাহর ভয় আমার ভিতরে প্রতিষ্ঠিত হচ্ছে। কোন হারাম জিনিস যখন আমার সামনে পরিবেশন করা হবে, ওই হারাম জিনিসটা আমি জানার পরেও যখন হাত দিতে চাইব, আমার ভিতর থেকে বাধা দেবে, তখন জানবেন ঈমানটা এখনো আমার বেঁচে আছে।
কোন মিথ্যা কথা জবান দিয়ে বলার সময় আমার জবানটা থেকে মিথ্যে কথা বের হতে চাইবে না, তখন জানবেন আমার ঈমানটা এখনো বেঁচে আছে। কোন খারাপ কাজ, কোন খারাপ জিনিস দেখার সময় আমার চোখটা ওদিকে পড়ার সাথে সাথে চোখটাকে অবনত করে নিচে করে নিয়ে যখন আমার মনটা এরকম পরিস্থিতি তৈরি হয়ে যাবে, জানবে আমার ভিতরে এখন ঈমানটা জিন্দা আছে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হারাম জিনিস সামনে যখন আছে ভয় আর লাগে না, তখন মনে রাখবেন ভিতরের ঈমানটা আমার দুর্বল হয়ে গিয়েছে। হারাম কাজ করতে আর দ্বিধাগ্রস্ত হয় না, দ্বিধাবোধ হয় না, তখন জানবেন আমার ভিতরে ঈমান কমজোরি হয়ে গেছে। খারাপ যখন করতে আপনার মনটা উদ্গ্রীবী হয়, জানবেন আমার ভিতর থেকে ঈমানটা বোধহয় বেরিয়ে যায়। যখন জানবেন হারাম জিনিস দেখা কিংবা খাওয়া কিংবা করার পরে মনে মনে তৃপ্তি হয়, জানবেন আপনার ভিতর থেকে ঈমানটা আলাদা হয়ে গেছে। এগুলো লক্ষণ, ঈমানদারের লক্ষণ বললাম, মাথায় ঢুকছে। সমাজ আজকে কোথায়, আমরা কোথায়? সব টেনশনে পড়ে গেছি, সব কি ওয়াজ হচ্ছে। ওই জন্য আমার ওয়াজের টাইম দিতে হয় 8টা 10টা, একদম ভালো করে বেটে দিয়ে চলে যাবো। কারণ আমার তো এই চিন্তা থাকে না যে চাঁদপুর আমার আসা, এই চিন্তা নিয়ে কোনো স্টেজে উঠিনি। এই আমি হায়দ্রাবাদে গিয়েছিলাম, তো তার কিছুদিন আগে মিরাটেও গিয়েছিলাম, উত্তরপ্রদেশ। জলসায় গিয়েছি, কমিটির ছেলেদের ভিতরে একটু অশান্তি, মনোমালিন্য এসছে। তা যারে কেন্দ্র করে মনোমালিন্য এসছে তার কিছু খসলত আমার সামনে বলেছে, যারা বলেছে তাদেরকে উল্টোপাল্টা বলেছি খুব, যে হুজুরকে আমরা বলেছি বিশ্বাস করো, হুজুর আমাদের কি ঝাঁট দিচ্ছে। কেন যে ঝাঁট দিচ্ছি ওরা জানে না। বলো, বিশ্বনবী বলেছে খবরদার তোমরা গীবত করবে না। গীবতকারীর ঠিকানা জাহান্নাম। গীবতকারীর আসল পরিচয় হচ্ছে জেনা করে থেকে খারাপ। গীবত যে করে তার যা গুনাহ, আর গীবত যে শোনে একই গুনাহ। আলোচনা বুঝতে পারেন? গীবত যে করে তার যে গুনাহ, আর গীবত যে শুনছে, একজন আপনার কাছে অন্যের নিয়ে আলোচনা করছে, সেই ব্যক্তিটা এখন প্রেজেন্ট নেই, গীবত। এটাই গীবত বলা হয়। এই গীবত আল্লাহ রাসূল বললেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবতকারী হলো জিনাখোরের থেকে খারাপ। ওদেরকে বকাঝকার পরে ওদের মন খারাপ হয়ে গেছে, তাই বিশ্বনবীর হাদিসটা ওদের সামনে তুলে ধরে বোঝালাম। ওরা অন্যায় স্বীকার করে নিল, ভাইজান ভুল হয়ে গেছে। জাত ত্রুটিগুলো নিয়ে কথা আমাকে বলেছে, কথাটা তো আমার কানে এসছে। ওদেরকে তওবা ইস্তেগফার করতে বললাম, আমি নিজে তওবা পড়ে, আর ওই ব্যক্তিটাই তারপরই এসে হাজির। ভাই বসে, টুকটুক টুকটুক করে ও ত্রুটিগুলো আমি অন্য ইঙ্গিতে ওকে একটু একটু বোঝানোর চেষ্টা করছি। লাস্টে মাথা নিচু করে চুপটি মেরে বসে রয়েছে। এটা হচ্ছে শরীয়তের প্রসেস। এইভাবে মানুষকে শোধরাতে হবে। কোন একজন মানুষ খারাপ কাজ করেছে, ওই মানুষটা নিয়ে আপনি ওই চায়ের দোকানে বসে যদি আলোচনা করেন, ওই ব্যক্তিটা যে খারাপ কাজ করেছে ওর থেকে খারাপ গুনার সঙ্গে আপনি লিপ্ত হয়ে গেছেন। ও পর্দানিশীরা মা ও বোনেরা, আমার ভাবি জানেরা, আম্মা জানেরা, এইগুলো আপনার জবান থেকে আপনি বন্ধ করুন। এই কার্যকলাপগুলো বন্ধ করুন। আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জিন্দেগি হুজুর আমার গুজরান করে গেলেন দুনিয়ার জিন্দেগি। 63 বছরের জিন্দেগি নবী আমার যেমন জীবনে একটা মিথ্যার আশ্রয় গ্রহণ করে না, তদ্রূপ বাবা নবী জীবন ইতিহাস নিয়ে ঘাটলে বোঝা যায় 63 বছরের জিন্দেগিতে নবী আবার একটা বার গীবত করেন না। একবার জোরে হবে না? একটু জোরে হবে না?
63 বছরের জিন্দেগিতে একটা গীবত করে। আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত খারাপিয়াত থেকে হেফাজত করেন, বলুন আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। একদমই সেই একটার সময় যে দরুদ শরীফটা হওয়ার দরকার সেইটাই হচ্ছে, বলো একটু একসঙ্গে গলায় গলায় মিলিয়ে মহাব্বতের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরো জোরে ওয়া আলা আলি। ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। একবার জোরে হবে না? এটা জোরে বলতে পারেন না? ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরো জোরে ওয়া আলা আলি। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়। একটু জোরে হবে না? একটু জোরে বলতে পারেন না? নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়। তোমার ওই গুম্বাজে খাজরা দেখে ঈমানও বেড়ে যায়। জোরে হবে না? দেখে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, আরো জোরে হবে ওয়া আলা আলি। মদিনার আকাশ, মদিনার বাতাস, মদিনার আকাশ, মদিনার বাতাস, মদিনার জাবালে উহুদ তোমাকে ও সালাম জানাই। জোরে হবে না? নারায়ে তাকবীর। ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়া আলা আলি।
আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, কান খুলে শুনে কেঁদি আল্লাহ নবী দোজানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার পাক জবানে জানিয়েছে, বাবা সাবিরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিন দেখতে পাওয়া যাবে আমার উম্মতেরা বড় বড় আলিশান মসজিদ বানাবে, আলিশান মসজিদ বানাবে। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, বড় বড় আলিশান নকশাওয়ালা মসজিদ হবে। আমার উম্মতেরা মসজিদ তৈরি করার কম্পিটিশন করবে। ও বাবা সাহাবীরা, দাড়িওয়ালা টুপিওয়ালার অভাব হবে না, হাজী সাহেব গাজী সাহেবের অভাব হবে না, মুসল্লির অভাব হবে না। মসজিদগুলো টিপটপ ঝিকঝাক হবে বটে, মসজিদের মুসল্লি হবে, মসজিদে মুসল্লিরা নামাজ আদায় করবে বটে, মুসল্লিদের ভিতরে ঈমান পাওয়া যাবে না। আমার আলোচনা বোঝা যাচ্ছে? মসজিদগুলো হবে অতি আলিশান। কে বলছে? কে বলছে? বিশ্বনবী। আলিশান বড় বড় নকশাওয়ালা মসজিদ, মসজিদে নামাজ পড়নে ওয়ালা মুসল্লির দাড়ি থাকবে, জুব্বা থাকবে, টুপি থাকবে। আমি নবী জানিয়ে দিলাম, ওই মুসল্লিদের ভিতরে ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। আমাদের হালাতটা ওই দিকে যাচ্ছে না তো? এসব চুপ করেছেন কেন? আমাদের হালাতটা ওই দিকে অবস্থান করছে না তো? আল্লাহ নবী সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এটা কেমন জানো শুনতে লাগে? নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, জুব্বা থাকবে, ঈমান থাকবে না। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, তাই, ঠিকই তাই, ঠিকই শুনেছো বাবা সাহাবীরা, ঈমান থাকবে না। হুজুর তার কারণ কি? আল্লাহ নবী পাক জবানে জানিয়েছিলেন, অধিকাংশ মুসলমান তখন সুদখোর হয়ে যাবে। কি হয়ে যাবে বলেছে? সুদখোর, সুদখোর। আমি শাহনাজ ওয়াজ করছি, সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম। আমার নামে এবার এলআইসির কাগজ বেরোচ্ছে। কথা বলছে দেখে দেখে। আমি স্টেজে ওয়াজ করছি, সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম। সুদ, 1 টাকা সুদ খেলে 70টা নিকৃষ্টতম গুনাহ হয়। হ্যাঁ, মুত্তাফিকুন আলাইহি, বুখারী এবং মুসলিম শরীফে আছে হাদিসটি, আমরাও টাইটেলে পড়েছি। 1 টাকা সুদ খেলে 70টা নিকৃষ্টতম গুনাহ হয়। ওই 70টা গুনার ভিতর সবথেকে নিম্ন ছোট গুনাহ হলো 36 বার নিজের গর্ভধারিণী মায়ের সঙ্গে জিনা করলে যে গুনাহ হয়, তার থেকে আরো গুনাহ বেশি লেখা হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর আমি গোপনে গোপনে এলআইসি মেরে রেখেছি। কথা বুঝেন না? ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী জানেন, ও বাবা সাহাবীরা, সুদ মানুষকে ঈমান থেকে বিচ্ছিন্ন করে দেয়। ঈমানদারে ঈমান তার থেকে আলাদা করে দেয়। সুদ এমনই একটা বস্তু, এমনই একটা খাবার, এমনই একটা নোংরা প্রয়োজন, যেটা খাওয়ার পরে মানুষের অন্তঃকরণগুলো ঈমানি হালাত থেকে ছিটকে গিয়ে হিংস্রতা, বর্বরতা, প্রতিহিংসা পরায়ণে তৈরি করে। ও বাবা সাহাবীরা, প্রথম নাম্বার আলামত শুনে রেখে দাও। সুদ যে ব্যক্তি খায়, সুদ যে ব্যক্তি খায়, তার কাছে সব থেকে বড় প্রিয় জিনিস হয়ে যাবে সুদ। সে সুদের প্রশংসা করবে। বর্তমান সময়ে ঘরের ঘরে যে খোঁজ নিয়ে দেখুন, আমাদের ঘরের ভাবিরা, আমাদের ঘরের মায়েরা লোনে টাকা নেয়, লোনে টাকা নেয়। ভাবিকে যদি জিজ্ঞাসা করা হয়, এ ভাবি কাজ
কাঁচা ঘর ছিল, মাটির ঘর ছিল, হঠাৎ করে ঢালাই দিলি কিভাবে? ঘরটা ভঙ্গুর হয়ে যাচ্ছিল। ভাবি উত্তর দেয়, ঘর কি এমনি হয়েছে? ঘর কি এমনি হয়েছে? ব্যবসা কি এমনি খাড়া করেছি? যদি ওই মহিলা সমিতি কিংবা বন্ধন গ্রুপ থেকে না টাকা নিতাম, আমাদের এরম উন্নতি হতো না। কথা বলছেন না কেন? ওরা এরম বলে না, বলে না? উন্নতির মালিককে আল্লাহ, অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আবার আল্লাহ পাক জানিয়ে দেন, সম্মান দেনে বলা আমি আল্লাহ। সম্মান আমি আল্লাহর পক্ষ থেকে আসে। আমি আল্লাহর পক্ষ থেকে তোর সম্মানটা ছিনিয়ে নিই। তবে তোর কার্যকলাপ যদি ভালো হয়, আমি আল্লাহ তোকে সম্মানে সম্মানিত করি। তোর কার্যকলাপ যদি শেষ হয়ে যায়, আমি আল্লাহ তোর কাজের ওসিলায় তোকে অপমানিত করি। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা অপমানিত হচ্ছে কিভাবে দেখে? একটা ভাবিকে যখন বন্ধন গ্রুপের লোনের টাকা আনতে বলা হয়, ওই ভাবি বেগানা পুরুষের সঙ্গে ঘন্টার পর ঘন্টা, মাসের কি মাস, মাসের কি মাস বসে আলোচনা করে, চেনা পরিচিত হয়। ওই ভাবির প্রতি ওই ষাঁড়ের একটা মহাব্বতের জায়গা তৈরি হয়ে গেছে বাবা। এখনো স্বামীর সঙ্গে ওই ষাঁড়ের প্রশংসাও করতে কিন্তু ভাবি আর পিছু পা হয় না। কথা বলছেন না কেন? নবীর হাদিসটা ভালো করে বুঝুন, নালে সুদ আপনার ঘরের ভিতরে ঢুকলে প্রথম নাম্বার টার্গেট, সুদের টার্গেট থাকে ঈমান ওর ভেতর থেকে আলাদা করে দাও, যেন বেঈমান হয়ে থাকে। আজকে ফিলিস্তিনের মুসলমানেরা মার খায়, ভাঙড়ের মুসলমান, ওয়েস্ট বেঙ্গলের মুসলমান আমরা মুরগির রান ছিড়ি বাবা, গরুর গোশত নিয়ে দৌড়ি করি বাবা। আজকে ফিলিস্তিনের মা বোন খেতে পায় না, ফিলিস্তিনের গাজার মুসলমান ঘুমাতে পারে না। ঘরের ছেলে, ঘরের মেয়েগুলা, মাগুলো বোমের আর মিসাইলের আঘাতে উড়ে যাচ্ছে বাপ। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা এত কষ্ট শিকার, এত ত্যাগ, এত তারুদের উপরে অত্যাচার হওয়ার পরেও, এত দারিদ্রতার চরম শিখরে পৌঁছে যাওয়ার পরেও এখনো ফিলিস্তিনি মা বোনেদের মুখে শোনা যায়, না খেয়ে মরে যাব, না খেয়ে মরে যাব। সন্তান একটা জায়গায় যতটা আছে শহীদ হয়ে যাক, আল্লাহর রাস্তায় দিয়ে দেব, হারাম মেনে নেব না। একবার জোরে হবে, হারাম মেনে নেব না। হারাম কি? এই গাজাবাসীর উপরে অত্যাচার, ইসরায়েলি বর্বরতা, ইহুদি জাত এখানে এই মসজিদুল আকসা, এই মসজিদুল আকসা এর উপরে জুতো পায়ে দিয়ে খটমট খটমট করে বেড়াবে। আমাদের বুকের উপরে বেড়াক, আমরা এটা মেনে নেব, অসুবিধা নাই। আল্লাহর ঘর হলো পাক। এই ইহুদি জাতি সুদখোর, শুকরের গোশত খাওয়া মানুষ, ওরা কেন মসজিদে উঠে দাঁড়াবে? ওরা কেন মসজিদে উঠে চলাফেরা করবে? আল্লাহর ঘর, যে ঘরটা একজন নবী, দুজন নবী নয়, আল্লাহ সৃষ্টি থেকে, আল্লাহ আদম জাতির সৃষ্টি থেকে, নবী আদম আলাইহিস সালাম থেকে ঈসা পর্যন্ত যত নবী, 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবী আলাইহিস সালাম জমিনে আল্লাহ পাঠিয়েছিলেন। সব নবীকে আল্লাহ বাইতুল মুকাদ্দাসে এক জায়গায় করে হাবিবকে ইমাম বানিয়ে দিয়ে আল্লাহ নামাজ আদায় করিয়েছিলেন। সেই মসজিদের উপরে এরকম অত্যাচার করবে। ছেলে চায় না, মেয়ে চায় না, স্বামীও চায় না, প্রয়োজনে আমি জান দিয়ে দিতে রাজি, আল্লাহর ঘরে হারামদের উঠতে দেব না। ঈমান। আর আমাদের ঈমান, মসজিদের সেক্রেটারি হবে কে? যার এলআইসির এজেন্টে ওর বউ এলআইসি চালায়, ওর স্বামী হবে সেক্রেটারি। আমরা নির্বাচন করছি, কথা বলছেন না কেন?
মসজিদের প্রেসিডেন্ট হবে কে? না দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে যে। মসজিদের ক্যাশিয়ার হবে কে? ঘন ঘন লটারি কাটে যে, ঘন ঘন লটারি কাটে যে, 100 টাকা 1 কোটি টাকা স্বপ্ন দেখে যে, ও মসজিদের ক্যাশিয়ার। কি বুঝছে? ফিলিস্তিনের চিন্তা ঈমান আর আমাদের চিন্তা এক। চালাকি পেয়েছো? আলোচনা মাথায় ঢুকতেছে না? ঢুকে দে। ফিলিস্তিনিদের চিন্তা কি? সন্তান চলে গেছে, আজকে একটা এ দিল, আপনার ভিডিও ফুটেজ দেখছিলাম ফেসবুকে, তো সবসময় পাওয়া যাচ্ছে। একটা বাপের 4টে ছেলে ছিল, একজন মুসলমানের 4টে ছেলে, 4টেই শহীদ হয়ে গেছে। বিবিটাও শহীদ হয়ে গেছে, বিবিটাও ওই বোমের ঘায়ে শহীদ হয়ে গেছে। কাছে যত পয়সা ছিল সব পয়সার মিঠাই কিনেছে, সব চকলেট মিঠাই কিনে সব বাচ্চাদের বিলু করছে, মুখে হাসি আর মুখেতে তাকবীর দিচ্ছে, জবানে তাকবীর দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকে প্রশ্ন করা হচ্ছে, সাংবাদিকরা প্রশ্ন করছে, এই কঠিন পরিস্থিতিতে আপনি মিষ্টি বাড়ছেন, মিঠাই দিচ্ছেন, কারণ কি? কারণ কি? আমার বিবি চলে গেছে শহীদ হয়ে, 4 বাচ্চাকেও শহীদ হতে দেখেছি। এই খুশিতে শহীদের একজন স্বামী হিসাবে, শহীদের পিতা হিসাবে নিজেকে গর্ববোধ করি। এই খুশিতে মিষ্টি বাড়ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মা! বিবি 4টে ছেলে শহীদ হয়ে গেছে, এই খুশিতে মিঠাই খাওয়াচ্ছি। আমাদের বাপ মারা গেলে, মা মারা গেলে, সন্তান মারা গেলে কেঁদে পাগল হয়ে যায়, আর খেতে চাই না। কারণ দুনিয়া থেকে যারা চলে গিয়েছে মহাব্বতের জিনিস। ও বাবাজি, ও 4টে বাচ্চা মারা গেল, ওর কি মহাব্বত নাই? বিবিটা নাই ছেড়েই দিল, বিয়ে করলে বেলা, কিন্তু 4টে বাচ্চা। ও মা জানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আসলে তা নয়। ওর ঈমান আছে নবীর উপরে, ওর ঈমান আছে আল্লাহর উপরে। আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, শহীদ যারা দুনিয়া থেকে হয়ে যায়, যারা আল্লাহর রাস্তায় জিহাদে শহীদ হয়ে যায়, আল্লাহ দ্বীনকে কায়েম করার জন্য শহীদ হয়ে যায়, ময়দানে মাশরে আল্লাহ তাআলা ওই শহীদানদের আল্লাহ হুকুম করবে, ওরে আমার শাহাদা বান্দারে, যা যা যা, আমি আল্লাহ পারমিশন দিলাম, তোরা আপনজনদেরকে জাহান্নাম থেকে বার করে আমার রহমতের জান্নাতে নিয়ে হাজির কর। জোরে বলুন সুবহানাল্লাহ। যাও, এই আমার শাহাদা বান্দা, আমার জন্য জীবন দিয়েছো, আমার মসজিদের জন্য জীবন দিয়েছো, যাও, তোমাকে আমি আল্লাহকে হুকুম দিয়ে দিলাম, ফুল পারমিশন দিলাম, তোমার মহব্বতের রক্তের যারা মানুষ, বংশের যারা মানুষ জাহান্নামে আছে, তাদেরকে বের করে জান্নাতে নিয়ে যাও। আমি আল্লাহকে তোমার বাধা দেব না। একবার জোরে বলবেন না? মিষ্টি তো এমনিই বাড়বে, মিষ্টি তো সে এমনিই বাড়বে। কাল কিয়ামতের দিনে আল্লাহ তদ্রুপ আমাকে আপনাকে প্রশ্ন করবে, এই শাহনাজ, এই মৌলভী সাহেব বল, তোর বিবি নামাজ আদায় করতো না কেন কষিসনি? তোর বিবি পর্দা করতো না কেন বকিসনি? তোর বিবি তোর টাকায় খেয়েছে, তোর গদিতে শুয়েছে, তোর ঘরেতে রঙ্গবাহারের শাড়ি কাপড় পরেছে, নামাজ আদায় করতো না, পর্দা আদায় করতো না। আমি আল্লাহ তোর ধন সম্পদের অভাব দিইনি, তারপরেও বিবি কেন বেহায়া ছিল বল? ওটা যদি কৈফিয়ত আল্লাহ পাক খুশি হয়ে জান্নাতে যাওয়ার যদি অনুমতি দেয়, শাহাদা দেয়, মৌলভী সাহেব যারা বিবি নিয়ে, আমরা যারা পুরুষে বিবিদের নিয়ে চালনা করছি, সংসার করছি, এই কৈফিয়ত দিতে হবে না? কথা বলছেন না কেন?
কৈফিয়ত দেয়া লাগবে না লাগবে না? এই সারা তোর বিবি মহিলা সমিতির মেম্বারের পাশে বন্ধন গ্রুপের ছাড়ের পাশে বসে বসে মিটিং করত, কি করছিলিস? নিষেধ করিসনি কেন? এই কৈফিয়তটা দেওয়ার দরকার আছে না নাই? বলেন বলেন। জায়গায় ঘা পড়তেছ না, আর হবার নেই, শেষ করে দেবো। ওই জন্য আল্লাহ নবী ইঙ্গিত দিয়ে জানিয়েছেন, আত-তাইয়ুসুল আয়াদুখুলুল জান্নাহ, দায়ুসেরা কশিনকালে বেহেশতে যাবে না। দায়ুস হলো তারা যাদের ঘরের মা, যাদের ঘরের বোন, যাদের ঘরের মেয়ে, যাদের ঘরের বিবি, এই চারজন মহিলাকে শরিয়াত মোতাবেক চালনা করতো না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওরা হলো দায়ুস। একজন মাওলানা হলেও যা দায়ুস হবে, একজন হাফেজ সাহেব হলেও দায়ুস হবে, একজন পীর সাহেব হলেও দায়ুস হবে, মুফতি হলেও দায়ুস হবে। ওর বিবি, ওর মা, ওর বোন, ওর মেয়ে, এই চারজন মহিলা যদি হিজাবি না হয়, আমি আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিলাম ওর ঠিকানা হবে জাহান্নাম। এই নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ওই জন্য আল্লাহ নবী কাল্লা চারটি কন্যা দিয়েছিলেন। আমার নবী হয়তো বিবি নিজের স্ত্রী নিজের কন্যাদেরকে ঠিক মতো খাওয়াতে পারে না, হয়তো তাদেরকে দামি দামি কাপড় দিতে পারেন না, আম্মা জান হুজুরদের হয়তো ভালো ভালো খাবার জোটাতে পারেন না, কিন্তু আমার নবী চারটি কন্যাকে মানুষ করেছে, 11 জন বিবিকে নিয়ে ঘর সংসার করেছে। কিয়ামত হয়ে যাবে, এই 15 জন মহিলার বর্ণনা যে কিতাবে এসেছে, এই 15 জন মহিলার রূপের গুণের বর্ণনা, তাদের চেহারার কালার, রূপের কালার, তারা কতটা গায়ের ছিল, আজ কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন মহাদেশ বিজ্ঞানের বাবার ক্ষমতা নাই তাদের পরিচয় দেয়। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর পাকা ঘর ছিল না, আমার নবীর দুতলা বিল্ডিং ছিল না, আমার নবী হয়তো মোজাইক করা ঘর বানাতে পারেন না, নবীর ঘরে হয়তো বিরাট এসি লাগাতে পারেন না, আমার নবী হয়তো বিবিদের ভালো ভালো গয়না দিতে পারেন না, আমার নবী হয়তো সন্তানদের ভালো ভালো প্রতিষ্ঠানে শিক্ষিতা করতে পারেন না। নবীর বিবিদের, নবীর বেটিদের নিয়ে গর্ব করা যায়, তাদের আদর্শে আদর্শিত হতে পারলে জান্নাত পাওয়া যায়, অথচ তাদের চেহারার বর্ণনা পৃথিবীর কেউ দিতে পারে না। জোরে বলুন। আর তোমার এক পিস এলাকা চষে বেড়াচ্ছে, আর ওই মসজিদের কাছে যে আল্লাহ বলছে হু হু করতেছিস, কর না, তোর হাড় বেটে দেবে কবরে আয়। পরে রাস্তা দিয়ে গেলে পরকে শাসাতে পারে, যে তোর বিবি এরকম বেহায়াপনা করে কেন, আর তোর বিবি যে নামাজ পড়ে না, ও আদবির কাজ করছে। মানে পরের দেখলি চোখটা টাঁটায়, নিজেরটা দেখতে পায় না, কানা। এই সমাজ এরকম আছে না? যায় কথা বলছেন না কেন? বিবি সামনে যখন ভাত বেড়ে দেয়, খানা বেড়ে দেয়, বিবিকে কি কোনোদিন জিজ্ঞাসা করেছো বান্দা, বিবি তুমি কি নামাজ আদায় করলে? করেন? জিজ্ঞাসা করেন? একদম সজনের নেটা দিয়ে শিঙি মাছের ঝোল রান্না হয়েছে, প্রশংসা করতেস কি জানো কচির মা, আজকে রান্নাটা বিরাট সুন্দর টেস্টি, ও তো ফুলে পুরো বেলুন। আমি আজকে আমার প্রশংসা করছি, মানে কোন খবর আছে? ও তো পুরো ফুলে বেলুন হয়ে গেছে। বিবির প্রশংসা করা, বিবির প্রশংসা করা হলো নবীর সুন্নাত, বিবির প্রশংসা করা নবীর আদর্শ, বিহায়াদের প্রশংসা করা হারাম। বুঝতে পারেননি? ঘুমির ঘরে ওয়াজ হচ্ছে,
তুই বক না, যা পারিস বক। কি গো, বিবি রান্না বান্না করেছে, শাক রান্না করুক, মাছ রান্না করুক, ডাল রান্না করুক, খানা যখন সামনে আনে, আল্লাহ নবী প্রথম সুন্নাত হলো, আল্লাহ নবীর প্রথম আদর্শ হলো, খানায় হাত দেওয়ার আগে বিবিকে জিজ্ঞাসা করো, বিবি আমার, এই সেলিমের মা, এই রাবেয়ার মা, নামাজ পড়েছো কিনা, নামাজ আদায় করেছো কিনা? বিবি যদি বলে না, তুমি খেয়ে নাও, নামাজ আমি আদায় করে নেব। আল্লাহ নবী বললেন, ওই সময় আর একটা সুন্নত আদায় করো। ওই কথা শুনে মুচকি একবার হাসো, তাবাসসুম তাবাসসুম, মুচকে মুচকে একবার হেসে ফেলো, হেসে হেসে কথা বলতে শুরু করো, এ আমার বিবি, আমি ভাত একটু পরে খাবো, যাও আগে যে নামাজটা আদায় করে এসো, একসঙ্গে বসে খানা খাবো। আল্লাহ নবী বললেন, এই কথা শুনে যদি বিবি যে নামাজ আদায় করে নেয়, আমার আল্লাহ স্বামী স্ত্রীর প্রতি খুশি হয়ে গিয়ে ওদের পূর্বের জীবনের গুনাহ আল্লাহর সাথে সাথে মাফ করে দেয়। জোরে বলবেন না? খুঁজলেন? খুঁজলেন? এই খোঁজটা স্যার কিছু বলছিল? কথা ঠিক না ভুল জোরে বল না। এই স্যার কিছু বলছিল নাকি? কোন স্যার? আর ওই বন্ধনেশ্বর এক সপ্তাহ মিস গেছে, কিছু বলছিল নাকি? এরা ভাত খাওয়ার সময় সুন্নত আদায় করছে, ওর মাথায় জুতো দে মার। কার? কোন বলবেন বইয়ে না, নিজের মাথায়। শাহনাজ ভাই খুব উল্টো পাল্টা বলে, এমনি বলি না, ভেতরে জলে, ওই জন্য বলি। মুসলিম সমাজ আজকে ভঙ্গুর হয়ে গেছে বাবা, একটাই কারণে আমরা হারামকে হালাল ভেবে ফেলেছি। একটাই কারণ, কি কারণ বললাম বাবা? হারামকে হালাল করে ফেলেছি। হালাল আমাদের কাছে হারামের মতো হয়ে গেছে, হারামকে হালাল ভেবে ফেলেছি। যদি হারামকে হালাল না ভাবতাম, আমার বিয়ে করা বউ অন্য পুরুষের সঙ্গে মিটিং করে, কথা বুঝতে পারছেন না নাকি? হালাল ভেবেছি বলি তোর কাছে পাঠিয়েছি। প্রায় রিপোর্ট আসে, ভাই জানছে অমুক জায়গায় সে সার অমুকের বললে পালিয়ে গেল। ও তো পালিয়ে যাওয়ার জন্যই তো পার্টি এসতো, ও কথা শোনাতে হবে না। বিবি সব আপনার মানে, বিবি সব কথা মানে। হারামের আশা করলে বিবির সঙ্গে কোনো অ্যাডজাস্ট করবেন না, কোনো কম্পেয়ার করবেন না। বিবি যখন হারামের দাবি করবে কখনো মেনে নেবেন না। এতে বিনিময়ে যদি আপনারা থানা পুলিশ হয়, থানা পুলিশটা মেনে নেন, পার্টির জন্য যদি দুনিয়ায় গুলি খেতে পারেন বুক চিতিয়ে, মুসলমানেরা নেতার জন্য যদি গুলি বোমা বার করতে পারো, আবার আল্লাহর জন্য কেন পারবে না? নবীর জন্য কেন পারবে না? নবী আগে না নেতা আগে? নবী আগে না নেতা আগে? আল্লাহ আগে না নেতা আগে? যদি এই স্যাটিসফাই জায়গাটা যদি না বুঝে নিতে পারো, তোমার জীবনে নাজাত নাই। কোনটা আগে? এই নেতা আগে না নবী আগে? কথা জোরে বলেন। আমি ওয়াজ করব না, আমি শেষ করে দিচ্ছি। দোয়া করব। ও নজরে যুবকেরা,
ছেলেরা বাচ্চারা পর্দানিশীনা মা বোনেরা রাগ করবেন না, আমি আপনাদের ভাগায় মোহাম্মদ শাহনওয়াজ অতি কষ্ট আজকে কথাগুলো বলে গেলাম। হয়তো আমার কথাগুলো আপনাদের মনে আঘাত কেটেছে, হয়তো আপনাদের ভাইয়ের কথাটা মনে আপনাদের ব্যথা পেয়েছে। তাই বাবা একটা কথা বলে যে আম্মারা শুনে রেখে দেন, ভাবি জানেরা, গরিবের কথা কিন্তু টাটকায় ভালো লাগে না, বাসি যত হবে তত মিষ্টি হয়। আমি হলাম গরিব, আমি হলাম গরিব, আমার কথাটা টাটকায় কিন্তু আপনাদের ভালো লাগবে না। এ দুজন আল্লাহ নবী জানায় বাবা সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যখন আমার উম্মতের ঘরে ঘরে হারামের টাকা বাসা বাঁধবে, হারাম ছাড়া চলতে চাইবে না, আমার উম্মতের ঘর থেকে দ্বিতীয় নম্বর হারাম কাজ শুরু হবে। সেটার নাম হলো অবৈধ সম্পর্ক। জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে, মানুষ বিয়ে করাটা অন্যায় মনে করবে, জিনা করাটা ভদ্র মেনে নেবে। চলছে না চলে না? কেউ যদি বিয়ে, একজন ছেলে যদি একটার জায়গায় দুটো বিয়ে করে, এলাকায় তার নামে প্রচার করা হয় চরিত্র খারাপ। কথা বলছেন না? কেউ যদি তিনটে বিবাহ করে, এলাকায় প্রচার করা হয় ওর নেচার খারাপ। চারটে যদি বিয়ে করে, ওর নামে এলাকায় দুর্নাম বদনাম ছড়ানো হয় চরিত্র খারাপ। এই নজন যুবকেরা কিন্তু যদি গোপনে গোপনে ফোনেতে যোগাযোগ করে 100 মেয়ের সঙ্গে যদি অবৈধ সম্পর্কে লিপ্ত হয়, তারপরেও ওই ছেলেটার প্রশংসা সূচক কথা পাওয়া যায়। এই সেই সমস্ত আল্লাহ নবী বললেন কি, সুদ যখন ঘরে ঘরে বিরাজ করবে, দ্বিতীয় হারাম জিনিস প্রকাশ পাবে। সুদের টাকা, সুদের মাল, সুদের খাবার খেয়ে মানুষের চরিত্র হবে লাগাম ছাড়া জানোয়ারের মতো। লাগাম ছাড়া জানোয়ার কোথায় থাকে? কথা বুঝাচ্ছেন? লাগাম দেয়া থাকে না কোন জানোয়ারে? কুকুর, কুকুর, কুকুর। কথা বুঝাচ্ছেন? কোন জানোয়ার? কুকুর। কুকুরের চরিত্র, কুকুরের স্বভাব 5টা আছে আপনার গোপনীয় স্বভাব, কিন্তু আরো কিছু স্বভাব আছে বাবা 7টা, যেটা নোংরা। তার প্রথম নাম্বার স্বভাব হলো লজ্জা নাই, ওদের লজ্জা নাই। ওদের ইচ্ছা গেলে যেখানে সেখানে যা তার সঙ্গে মেলামেশা করে। ও বাবা সাহাবীরা, এই সুদের মাল, সুদের অর্থ যে জেসেমের ভিতরে ঢুকে যায়, ওর চরিত্রটা জন্তুর জানোয়ারের ন্যায়। ওই জন্য মুমিনদের জন্য সুদ হারাম, যাকাত ফরজ। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? মুমিনদের জন্য সুদ হারাম, যাকাত ফরজ। বাবাজি হিসেব কষে কষে, হিসেব কষে কষে যাকাত দেবেন। যার যতটা আল্লাহ সম্পদ দিয়েছে যাকাত দেবেন। রমজানের শেষে, রমজানের ভিতরে যে কোনো একটা দিন বসে টোটাল সম্পত্তি হিসাব করে দেখবেন উদ্বৃত্ত সম্পত্তি, উদ্বৃত্ত সম্পত্তির কত পার্সেন্ট আপনার কাছে আছে। পার্সেন্ট কষে যদি না পারেন, আলেম ওলামাদের নিয়ে ডেকে হিসাব কষে যাকাতটা বের করে দেবেন। যদি মনে করে আমার যাকাতের এখনো সময় হয়নি, ব্যাংকে টাকা আছে, ওটা তো আমার কাছে নেই, যাকাত হবে না, তাহলে জানবেন গরিবের হক মেরে খাচ্ছেন। কার হক মেরেছেন? গরিবের। অনেকেই বলে টাকা রোজগার করেছি আমি, আবার ওরগা কিসির টাকা? ওরগা বলে না, বলে না। টাকা আমি পরিশ্রম করে কামাই করলুম, আমি রোজগার করলুম, আবার এতে আবার 2.5% চালাকি বেশ নাকি? লাখে 25,000 টাকা রোজগার করতে হয় না? লাখে 2,500 টাকা, 2500 টাকা আমাকে বের করে দিতে হবে এমনি? চালাকি পেয়েছে? দরকার নেই না বাবাজি। যাকাত হচ্ছে ফিল্টার, সম্পদের ফিল্টার করা হয়। যাকাত দেওয়া মানে
সম্পদটা, ধন সম্পদটা আপনার ফিল্টার হয়ে যাবে, সেকে নিয়ে সলিডটা আল্লাহ তোমার কাছে রেখে দেবে। একবার জোরে বলুন। আর সলিড সম্পদই বরকত বেশি, সলিড সম্পদেই বরকত বেশি, ভেজালে বরকত নেই। জি দেখবেন এই এখন সবাই বিরিয়ানি খাওয়ার সব বিরিয়ানি হচ্ছে না, মোড়ে মোড়ে সব বিরিয়ানির দোকান। ওই বিরিয়ানি খেয়ে শান্তিভাবে কেউ থাকতে পেরেছে? ঝোঁকে পড়ে খাচ্ছে, 90 টাকা প্লেট, ঝোঁকে পড়ে এক প্লেট খেয়েছে, খাওয়ার পরেও আমার বলছে সেই ফসটা বের কর, 10 টাকা ফস ফস, বুঝলেন, খুললি ফক্ক শব্দ হয়। আরে ভাই থামস আপ, তাহলে 100 টাকা। থামস আপ কে মনে করলো ঠিক থাকবে, খাওয়ার পরে স্বস্তি পাওয়া যায় না। কিন্তু ডাল ভাত খাবেন ঘরে, ঘরে রান্না করা ডাল ভাত পেট ভর্তি করে খাবেন, প্রবলেম নেই। এই বিরিয়ানি হচ্ছে ভেজাল। যদি প্রমাণ নিতে চান, যে সমস্ত হোটেলগুলো বিরিয়ানি হয় খোঁজ নিয়ে দেখবেন, সব বাঁশি ওই বিরিয়ানির হাড়ির নিচে, দেগের নিচে তেল থাকে, তেল, ওই তেল ওরা ফেলবে অত সহজ? ওই তেল ওরা আবার রেখে দেয়, ওর পরের দিকে আবার ওই তেল, ওর থেকে আবার তেল যে বেরোয়, ওই তেল আবার তারপরের দিকে, ও তেলের শেষ নেই। একদম হাকিকাত কথা বলে দিয়ে গেলাম। ওই জন্য সাবধান হন। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করেন, বলুন আমিন। একটু জোরে বলো, আরো জোরে বলো। আসুন সকলে মিলে দাঁড়ায়, বিশ্ব নবীর একটু সালাতু সালাম জানাই। ইয়া নবী সালাম, तुमको हो आसमात ओ मुबारक, तुमको हो रफ़ाअत ओ मुबारक, तुमको हो उम्मत ओ मुबारक, तुमको हो शफाअत ओ मुबारक। या नबी सलाम, या रसूल, या हबीब सलाम। মদিনার বুলবুল ও তুমি, সাহেবে কোরআন যে তুমি না এলে এ দুনিয়া আধারে ডুবি ইতো সবই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। লও সালাম প্রাণের ও পয়গম্বর, লও ডেকে মদিনা মাজান। আমরা যে বড়ই গুনাহগার, দেখিব রওজা আজ তোমার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহি ওয়া আলাইকা।
ইয়া রাব্বি মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা